দীর্ঘ ১৮ মাস দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে এক আবেগঘন বিদায়ী ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, নির্বাচন আয়োজন, সংস্কার কার্যক্রম, বিচার প্রক্রিয়া, অর্থনৈতিক পুনরুদ্ধার, পররাষ্ট্রনীতি এবং ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে, যা দেশের গণতান্ত্রিক যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। একই সঙ্গে তিনি জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ-তরুণী, শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ভাষণে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল সংস্কার, বিচার ও নির্বাচন। সেই লক্ষ্যে সামনে রেখে সরকার প্রায় ১৩০টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন এবং প্রায় ৬০০টি নির্বাহী আদেশ জারি করেন। বিচার ব্যবস্থা ও শক্তিশালীকরণ, মানবাধিকার সুরক্ষা, পুলিশ সংস্কার, নারী ও শিশু সুরক্ষা আইন সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন। অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় ব্যাংকিং খাত ভেঙে পড়া অবস্থায় ছিল এবং বিপুল অর্থ পাচারের চাপ ছিল। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩৪ বিলিয়ন উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, শ্রম আইন সংস্কার এবং প্রবাসী কল্যাণে নেওয়া পদক্ষেপের কথাও ভাষণে উঠে আসে। পররাষ্ট্রনীতিতে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে এখন আত্মবিশ্বাসী ও ভারসাম্যপূর্ণ কূটনীতির পথে এগোচ্ছে। ভাষণের এক পর্যায়ে তিনি পলাতক প্রধানমন্ত্রী বাসভবন গণভবনকে জাতীয় জোড়ায় স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠার ঘোষণাও দেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস থেকে নেওয়া শিক্ষা নিতে পারে। ভাষণের শেষাংশে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। বিশেষজ্ঞদের মধ্যে এই ভাষণ দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।